Hello students, welcome to your favorite NCSM Foundation coaching class. তো আজকে আমি করাবো প্রজেক্টাইল মোশন, ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তো প্রথমে আমি আঁকাটা এঁকে নিই, ডায়াগ্রামটা এঁকে নিই, তারপর শুরু করছি। আচ্ছা, তো ব্যাপারটা কি অ্যাকচুয়ালি বলছি, দেখো ব্যাপারটা হচ্ছে, মনে করো কোনো একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটাকে আমি ছুঁড়ে মারলাম। তো ছুঁড়লে পরে এর যে পাথ হবে, সে পাথটা হবে এমন টাইপের দেখতে। তো মনে করো এই পয়েন্টের আমি নাম দিলাম এ পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিলাম আমি বি পয়েন্ট। ওকে, তো এখানে কি হচ্ছে দেখো, এইটা যদি আমি এক্স অ্যাক্সিস ধরে নিই, তাহলে পরে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এখানে এই পার্টিকেলটার যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি সেটা হচ্ছে ইউ ধরে নাও, মানে ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? কেন ট্যানজেনশিয়াল বললাম? কারণ যে কোনো পয়েন্টে তুমি যখন ভেলোসিটি বের করবে, তার যে ডিরেকশন হবে সেটা সেই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করে আমাদের বের করতে হবে। তো এখন এখানে এই পার্টিকেলটার যে ইনিশিয়াল ভেলোসিটি, সেটা হচ্ছে ইউ। ওকে, মানে ইউ ভেলোসিটিতে আমি পার্টিকেলটাকে ছুঁড়ে মেরেছি। তো পার্টিকেলটার পাথ হচ্ছে এমন টাইপের, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা কি করছি, এখানে এই যে ইউ ভেলোসিটি, এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে, মানে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তো এই অ্যাঙ্গেলটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ওকে, তো এখন আমরা এই ইউ ভেলোসিটিটার যদি দুটো কম্পোনেন্ট দেখি, তাহলে সেই দুটো কম্পোনেন্ট কী হবে? একটা কম্পোনেন্ট হচ্ছে এক্স বরাবর, আর একটা কম্পোনেন্ট হচ্ছে ওয়াই বরাবর। তো এক্স বরাবর যে কম্পোনেন্টটা আছে সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো ইউ এক্স, আর ওয়াই বরাবর যে কম্পোনেন্টটা আছে সেটাকে আমরা বলবো ইউ ওয়াই। এখন এই দুটোর ম্যাগনিটিউড কী হবে? তো ইউ এক্স যেহেতু এক্স বরাবর, আর আমরা সবাই জানি যে কোনো ভেক্টরের থিটার সঙ্গে লেগে থাকা যে কম্পোনেন্ট হয় সেটা সবসময় কস কম্পোনেন্ট হয়। তো এখানে ইউ এক্স যেটা আছে না, সেটাকে আমরা কি লিখব? সেটাকে আমরা লিখব ইউ কস থিটা। ওকে, আর এই ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা মানে ইউ ওয়াই, এটাকে আমরা কি লিখব? এটাকে আমরা লিখব ইউ সাইন থিটা, ঠিক আছে? একটা হচ্ছে ইউ কস থিটা, কোনটা? যেটা এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, আর একটা হচ্ছে ইউ সাইন থিটা, কোনটা? যেটা ভার্টিক্যালি মানে ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে। এবার দেখো অ্যাঙ্গেল যেটা আছে থিটা, সেটাকে আমরা কি বলছি? অ্যাঙ্গেল অফ প্রজেকশন। যদি এটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন না হয়, যদি এই অ্যাঙ্গেলটা হতো, তাহলে কি করতাম? উল্টো করতাম। তো এই অ্যাঙ্গেলটা হলে পরে তখন আমরা কি লিখতাম? ইউ এক্স ইকুয়াল টু, মনে করো এই অ্যাঙ্গেলটা যদি এরকম টাইপের হতো, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, কারণ অনেক সময় নিউমেরিক্যালসে এই অ্যাঙ্গেলটা কিন্তু সরাসরি দেওয়া থাকে না, মানে থিটাটা এটা সরাসরি দেওয়া থাকে না। তখন হয়তো তোমাকে বলে দেবে যে এইখানে ভার্টিক্যালের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে ফাই। তখন তুমি কী করে বের করবে? উল্টো করতে লাগবে তখন। তো উল্টো করলে পরে কী হচ্ছে দেখো, সেম জিনিসই হবে, শুধুমাত্র এখানে ইউ এক্সটা তখন কী হয়ে যাবে? ইউ সাইন ফাই, ইউ সাইন ফাই, তাই না? কারণ ফাইটা হচ্ছে ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল। আর এখানে ইউ ওয়াইটা কী হয়ে যাবে? ইউ ওয়াইটা হয়ে যাবে ইউ কস ফাই, সিম্পল। আচ্ছা, তো এই হচ্ছে জিনিসপত্র, এইগুলো দিয়ে আমরা এক একটা করে হাইট বের করব, রেঞ্জ বের করবো, এই সমস্ত জিনিস বের করব। ওকে, তো ফার্স্টে আমরা চলে আসি যে টাইম, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যেতে পার্টিকেলটার টাইম কত লাগলো, যেটাকে আমরা বলে থাকি টাইম অফ ফ্লাইট, ঠিক আছে? তো টাইম অফ ফ্লাইটটা আমরা কি করে বের করব দেখা যাক। আচ্ছা, তো আমরা বের করবো ব্যাপারটা টাইম অফ ফ্লাইট, এটাকে আমরা ডিনোট করি, এটাকে আমরা লিখি টি দিয়ে, এটাকে লেখা হয় টি দিয়ে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত পৌঁছতে টাইম কত লাগলো সেটা আমরা বের করব। ওকে,
তো এখানে খুব ভালো মতন করে একটা জিনিস দেখো, এখানে এই যে এ থেকে বি পর্যন্ত গেল, এখানে দুটো ডিসপ্লেসমেন্ট ও কভার করছে, মানে পার্টিকেলটা কভার করছে। কি কি ডিসপ্লেসমেন্ট? একটা হচ্ছে এক্স বরাবর আর একটা হচ্ছে ওয়াই বরাবর। তো এখানে ডিসপ্লেসমেন্ট যেটা এক্স বরাবর কভার করছে, ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স, যেটা এক্স বরাবর কভার করছে সেটা কত? সেটা হচ্ছে এ বি, তাই না? যেহেতু এ থেকে বি এর দিকে যাচ্ছে, তো এক্স বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ বি। আচ্ছা, তো এবার চলে আসি ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই। তো ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে দেখা যাক একটু। তো ওয়াই বরাবর দেখো কি হচ্ছে, পার্টিকেলটা ওপরের দিকে উঠছে 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 উঠছে, উঠে আবার নেমে যাচ্ছে, মানে এই মাটির থেকে উঠছে, মাটির থেকে উঠে আবার মাটিতেই নামছে। তো ভার্টিক্যালি তো কোনো ডিস্টেন্সই কভার করছে না, মানে হাইটই কভার করছে না, হাইটে উঠছেই না, হাইটে কিছুটা উঠে আবার পড়ে যাচ্ছে। তার মানে ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটা কত হচ্ছে? 0। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ওয়াই বরাবর যে ডিসপ্লেসমেন্ট সেটার ভ্যালু জানি, তো এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটাকে আমাদের ইউজ করতে হবে, ইউজ করে বের করতে লাগবে টাইম অফ ফ্লাইট। তো দেখা যাক কী করে বের করতে হয় এখানে। আচ্ছা, তো এখানে কি করব দেখো, ওপরে যখন উঠছে উঠে যখন নামছে তখন ওয়াই বরাবর যে ডিসপ্লেসমেন্ট সেটা কত? 0। আমরা ওয়াই বরাবর ভেলোসিটি কত জানি? ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা। তো আমাদের কাছে ভেলোসিটি আছে, ইনিশিয়াল ভেলোসিটি আছে। আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিসপ্লেসমেন্ট সেটা জানি। আমাদের কাছে অ্যাক্সিলারেশনও আছে। কি অ্যাক্সিলারেশন? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এখন কোশ্চেনটা হচ্ছে যে এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জানি, ডিসপ্লেসমেন্ট জানি, ভেলোসিটি জানি, তাহলে পরে আমরা টাইম অফ ফ্লাইট কী করে বের করব? তো এর জন্য যে ইকুয়েশন আমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো, স্ট্রেট লাইন বরাবর যখন আমরা ইকুয়েশন লিখি তখন সেখানে ভেক্টর সাইন দেওয়ার কোনো দরকার পড়ে না। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু সব ভেক্টর, মানে এস ইউ টি না, এ, এগুলো সব ভেক্টর। বাট এখানে আমরা যেহেতু ভার্টিক্যালি করছি জিনিসটা, অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর, তো এখানে কোনো রকম এরকম ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার পড়ে না। আচ্ছা, এবার এসটায় চলে আসি। এস হচ্ছে ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্ট। তো ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্ট কত? 0। এখানে বসিয়ে দিই 0। আচ্ছা, ওয়াই বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ ওয়াই। তো এখানে বসিয়ে দিই ইউ ওয়াই, মানে ইউ সাইন থিটা। আচ্ছা, ইউ সাইন থিটা ইন্টু টি। এই টি এর জায়গায় কী বসাবো? টি এর জায়গায় বসাবো ক্যাপিটাল টি, কারণ এ থেকে বি পর্যন্ত আসতে ওর যে ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, তার জন্য টাইম কত লাগছে? ক্যাপিটাল টি। এই জন্য বসাচ্ছি কি এখানে? ক্যাপিটাল টি। তো ক্যাপিটাল টি। আচ্ছা, এবার চলে আসি এইখানে হাফ এ হচ্ছে অ্যাক্সিলারেশন। তো এখানে আমাদের এবারটা ডিরেকশন নিয়ে কাজ করতে লাগবে, মানে প্লাস হবে নাকি মাইনাস হবে। দেখো, আমি ধরে নিচ্ছি যে ওপরের যে দিকটা সেটা হচ্ছে পজিটিভ দিক আর নিচের দিকটা হচ্ছে নেগেটিভ দিক। তো এই যে ভেলোসিটি ইউ ওয়াই, এটা আমরা কি বসিয়েছি? পজিটিভ বসিয়েছি। কিন্তু গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশন মানে জি, এই জিটা হচ্ছে নিচের দিকে, জিটা হচ্ছে নিচের দিকে। তো জি যেহেতু নিচের দিকে আর ওপরের দিকটা আমরা পজিটিভ ধরেছি, তার মানে এখানে এ কী হবে? মাইনাস জি। তো এখানে কি হচ্ছে? মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে কিন্তু আমরা টি আর টি কাটবো না, এখানে কি করবো? টিটাকে কমন নিয়ে নাও। তো টিটাকে কমন নিলে পরে এখানে কি আসছে? 0 টি ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি, ওকে, ইকুয়াল টু 0। তো এখানে কি হচ্ছে? এই ইকুয়েশন থেকে টি এর দুটো মান আমরা পাচ্ছি। একটা হচ্ছে টি ইকুয়াল টু 0, আর একটা কী পাচ্ছি? এটাকে T1 করে দাও, আর একটা পাচ্ছি T2। তো T2 ইকুয়াল টু কী পাচ্ছি? 2 ইউ সাইন থিটা বাই জি, ওকে। এখন কোশ্চেন হচ্ছে T1 ইকুয়াল টু 0, এটা মানেই বা কি? আর T2 ইকুয়াল টু এত, এটা মানেই বা কি? তো এখানে আমরা কি বের করছি যে ডিসপ্লেসমেন্ট যখন 0 ওয়াই বরাবর, তখন টাইম কত? তো দেখো, যখন ও ছুঁড়ে মারছে না, যেই মুহূর্তে ও ছুঁড়ে মারছে সেই মুহূর্তেও তো ডিসপ্লেসমেন্ট 0। তো সেই টাইমটাকে আমরা কি দিয়ে বোঝাচ্ছি? T1 দিয়ে। আর সেই টাইমটা কত? 0, ওকে।
আর এখানে এ থেকে বি পর্যন্ত যখন পৌঁছচ্ছে তখনও তো ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্ট 0, তো সেই টাইমটাকে আমরা বোঝাচ্ছি এটা দিয়ে। আর এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো টাইম অফ ফ্লাইট। ওকে, তো এটা অ্যাকচুয়ালি T2 হবে, ঠিক আছে। এবার সবসময় T2 ও T2 আমরা ইউজ করি না, এই T2 এর জায়গায় আমরা অনেক সময় T ইউজ করি, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা T ইউজ করি। তো T হচ্ছে টাইম অফ ফ্লাইট, যার ভ্যালু হচ্ছে 2u sin θ/g, ঠিক আছে। তো ভালো মতন করে যদি আমরা লিখি তাহলে আমরা কী হবে, T দিয়ে আমরা ডিনোট করছি এটাকে, সেটা হচ্ছে 2u sin θ/g, এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। ওকে, আচ্ছা এবার দেখো এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে এ থেকে যখন উঠে ও বি পর্যন্ত আসছে, তো এ থেকে ওঠার সময় এটা হচ্ছে মনে করো ওর হাইয়েস্ট পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, ঠিক আছে। তো এই পয়েন্টটার নাম দিলাম আমি সি পয়েন্ট। তো এ থেকে সি পর্যন্ত উঠতে ওর কত টাইম লাগবে, আর সি থেকে বি পর্যন্ত নামতেই বা ওর কত টাইম লাগবে। তো দেখো এখানে টাইম সেম লাগবে, মানে এ থেকে সি পর্যন্ত উঠতে যা টাইম লাগবে সি থেকে বি পর্যন্ত নামতে একই টাইম লাগবে। তো ওঠার সময় যে টাইম, সেই টাইমটাকে আমরা কি বলি, আমরা বলে থাকি সেটাকে টাইম অফ অ্যাসেন্ডিং, সেটাকে আমরা বলি টাইম অফ অ্যাসেন্ডিং। তো এটাকে আমরা অনেক সময় T1 দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে। তো টাইম অফ অ্যাসেন্ডিং কত দেখো, টাইম অফ ফ্লাইট হচ্ছে ক্যাপিটাল T, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে পরে কী হচ্ছে, ক্যাপিটাল T/2। তো এটা দাঁড়াচ্ছে u sin θ/g। তো এটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ডিং, মানে উঠতে কত টাইম লাগছে, এ থেকে সি পর্যন্ত উঠতে কত টাইম লাগছে, সেটা হচ্ছে এটা। আচ্ছা এবারটা সি থেকে বি পর্যন্ত নামতে কত টাইম লাগছে। তো বি এরটা যদি লিখি তাহলে পরে টাইম অফ, সেটাকে বলা হবে কি টাইম অফ ডিসেন্ডিং। একটা হচ্ছে অ্যাসেন্ডিং ওঠা, আর একটা হচ্ছে ডিসেন্ডিং। তো এটাকে আমি লিখছি T2 দিয়ে। ওকে, তো এটা কত, এটা হচ্ছে T/2, এটাও T/2। তো এটার ভ্যালু কত হচ্ছে, সেমই হচ্ছে u sin θ/g, u sin θ/g, ঠিক আছে। তো এই হচ্ছে টাইম অফ ফ্লাইট, যার মধ্যে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ডিং মানে ওঠার জন্য টাইম, আর একটা হচ্ছে টাইম অফ ডিসেন্ডিং মানে নামার জন্য ফ্লাইট। আচ্ছা এরপরে আমরা কি বের করবো, এখানে বের করবো যে এই যে হাইয়েস্ট পয়েন্ট, এই যে হাইয়েস্ট পয়েন্ট মাটির থেকে একদম সি পয়েন্ট পর্যন্ত যে হাইটটা, এই হাইটটা কত সেটা আমরা বের করবো হাইয়েস্ট পয়েন্টটা, ঠিক আছে। তো এটাকে আমরা লিখছি মনে করো এইচ দিয়ে, ঠিক আছে। তো এইচের ভ্যালুটা আমরা বের করবো, তো এইচের ভ্যালুটা আমরা বের করি, ঠিক আছে। আচ্ছা চলে যাই আমরা নেক্সট পেজে, তারপর এইচের ভ্যালুটা বের করছি। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে এ হচ্ছে প্রজেক্টাইল, এই ধরনের মোশনকে প্রজেক্টাইল মোশন বলা হয়, ঠিক আছে। এ হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এ হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। এখান থেকে ভেলোসিটি u, এ হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, এটা হচ্ছে ux, আর এটা হচ্ছে uy। আচ্ছা তো এখানে ux কি হচ্ছে, ux হচ্ছে u cos θ, আর uy হচ্ছে কি u sin θ, তাই তো। আর এখানে আমরা টাইম অফ ফ্লাইট কত বের করলাম, আমরা টাইম অফ ফ্লাইট বের করলাম 2u sin θ/g, এটা আমরা বের করলাম টাইম অফ ফ্লাইট। ওকে, তো এবারটা আমরা কি বের করব, হাইয়েস্ট পয়েন্ট কত উঁচুতে আছে। তো হাইয়েস্ট পয়েন্ট আমরা কি ধরেছিলাম, সি ধরেছিলাম না। তো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তো এটার উচ্চতা কত এটা আমরা বের করবো, হাইটটা কত, এইচটা আমরা বের করবো। তো কী করে বের করবো দেখো, সিম্পল। আচ্ছা তো এখানে আমরা কি জানি দেখো, আবার সেই যদি আমরা হাইট বের করতে চাই তো আমাদের কি লাগবে, ওয়াই বরাবর যে ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউওয়াই, এটা কাজে লাগবে। যখনই আমরা এই ধরনের ইকুয়েশান করব, ঠিক আছে, কোনো মোশনের ইকুয়েশান লিখব, তখন দেখব যেই ভেলোসিটিটা দিয়ে আমি কাজ করছি ডিসপ্লেসমেন্ট বরাবর সেই ভেলোসিটিটা আছে কি নেই। এখানে ডিসপ্লেসমেন্টটা কি বরাবর হচ্ছে, হাইট বরাবর, মানে ভার্টিক্যালি হচ্ছে। তো আমাদের ভার্টিক্যাল যে ভেলোসিটিটা সেইটা কাজে লাগাতে লাগবে।
কারণ এখানে দুটো ভেলোসিটি আছে, একটা হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি এইটা, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি। কিন্তু হাইটে যখন উঠবো, হাইটে ওঠার জন্য আমাদের এই হরাইজন্টাল ভেলোসিটির কোনো কাজ নেই, এখানে কাজটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি মানে ইউ ওয়াই এর কাজ। তো এইটাকে আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, তো কী করে ইউজ করছি দেখো, এখানে আমরা বের করব হাইট। আমরা কি জানি? আমরা জানি এখানে ইনিশিয়াল ভেলোসিটি। এইবার খুব মন দিয়ে শোনো, যখন ও হায়েস্ট পয়েন্টে উঠবে, হায়েস্ট পয়েন্টে ওঠার পর ওর কোন ভেলোসিটি থাকবে আর কোন ভেলোসিটি থাকবে না। হায়েস্ট পয়েন্ট মানে কি? হায়েস্ট পয়েন্ট মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে গিয়ে ভার্টিক্যাল ভেলোসিটি সবসময় 0 হয়। ঠিক আছে, তো এখানে লিখে দিচ্ছি আমি, অ্যাট হায়েস্ট পয়েন্ট at highest point vertical velocity is 0। ওকে, তো ভার্টিক্যাল ভেলোসিটি এখানে গিয়ে কী হবে? 0 হবে। তার মানে আমি বলতে পারি কি, ভি ওয়াই যেটা হবে না, সেটা কী হবে? 0 হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, হরাইজন্টাল যে ভেলোসিটি সেটা থাকতে পারে, বাট ভার্টিক্যাল ভেলোসিটি সবসময় 0 হবে হাইস্ট পয়েন্টে গিয়ে। কারণ ভার্টিক্যাল ভেলোসিটির জন্যই তো হাইস্ট পয়েন্টে উঠছে, ওপরের দিকে উঠছে, তো সেই ভেলোসিটিটা সবসময় কি 0 হবে হাইস্ট পয়েন্টে গিয়ে। তো এই পয়েন্টে গিয়ে ভার্টিক্যাল ভেলোসিটি 0। আচ্ছা, তো আমরা ইনিশিয়াল ভেলোসিটি জানি, ফাইনাল ভেলোসিটি জানি কত? 0। আমাদের বের করতে লাগবে এইচ। তো কী করে বের করবো? কোন ইকুয়েশন কাজে লাগবে? দেখো এখানে ইকুয়েশন কাজে লাগবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে। তো ভিটা হচ্ছে এখানে 0, মানে ভার্টিক্যাল করছি আমি এখানে, তো ভিটা হচ্ছে এখানে 0। আচ্ছা, ইউটা কত? ইউটা হচ্ছে ইউ ওয়াই, তার মানে ইউ সাইন থিটা, তার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, আর এখানে এ হচ্ছে জি, কিন্তু জি এর ডিরেকশন তো নিচের দিকে, তার মানে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে -2g। আচ্ছা, এস এর ডিরেকশন কোন দিকে? এইচ। এইচ ওপরের দিকে না, কারণ ওপরের দিকে উঠছে, তার মানে এইচটা হবে প্লাস। তো এখানে এইচটা প্লাস। তো এখানে এইচ এর ভ্যালু কত আসছে? তো এখানে এইচ এর ভ্যালু আসছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা আসছে হাইট, মানে কতটা হাইট পর্যন্ত প্রজেক্টাইলটা উঠবে, এই পার্টিকেলটা কতটা হাইট পর্যন্ত উঠবে, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু এত। ওকে, আচ্ছা, তো নেক্সট আমরা কী বের করবো? এর মধ্যেই প্রজেক্টাইলের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট যে টপিক, মানে আরেকটা ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে আমাদের বের করতে বলে এখানে রেঞ্জ কত হবে। অ্যাকচুয়ালি এগুলো তো বের করতে বলে না, এগুলো বোঝাচ্ছি তোমাদেরকে, কারণ নিউমেরিক্যালস আসলে পরে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে পরে ম্যাথ হয়ে যায়। এখান থেকে কোনো ম্যাথ এমন কঠিন আসে না, সহজই আসে। হ্যাঁ, যেই মেন্সে একটু কঠিন টাইপের দেয়, কিন্তু সেটাও সহজই। আচ্ছা, যাই হোক, তো এখানে হায়েস্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা আমরা বের করলাম। হায়েস্ট পয়েন্ট যেটা আছে তার হাইটটা হচ্ছে এত। তো এখানে আমরা যদি বের করতে চাই যে রেঞ্জ কত হচ্ছে, রেঞ্জ মানে কিছুই না, রেঞ্জ মানে হচ্ছে হরাইজন্টালিও কতটা দূরে গিয়ে পড়ছে, এইভাবে কতটা দূরে গিয়ে পড়ছে, সেটা হচ্ছে রেঞ্জ। তো আমাদের বের করতে বললো, মনে করো এখন রেঞ্জ কত। তো রেঞ্জকে আমরা কি দিয়ে ডিনোট করি? প্রথমে লিখে নিই রেঞ্জটা এখানে কি। রেঞ্জটা হচ্ছে এখানে এ থেকে বি, তাই না? তো আমরা রেঞ্জকে কি দিয়ে ডিনোট করি? দেখো, রেঞ্জকে ডিনোট করি আমরা আর দিয়ে। তো আমরা কি করব? আর এর ভ্যালুটা বের করব। আচ্ছা, তো এখানে আর এর ভ্যালুটা বের করা মানে আমাদের সেই ডিসপ্লেসমেন্টই বের করতে হবে, তার মানে এস বের করতে হবে। তো এস এর ফর্মুলা কি? এস এর ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু, যেটা লিখেছিলাম আমি আগে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে ফর্মুলা। তো ফর্মুলা আমি লিখে রাখলাম। এবারটা দেখি কী ভ্যালু এখানে বসাতে হবে। তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স বরাবর, কারণ এ বিটা এক্স বরাবর আছে, ঠিক আছে? তার মানে এস হচ্ছে এখানে আর, যার ভ্যালুটা আমি বের করব। তো এস বসিয়ে দিলাম আর। আচ্ছা, এখানে এটাও দেখতে লাগবে যে প্লাস আর হবে নাকি মাইনাস আর হবে। যেহেতু এটা এক্সের পজিটিভ দিকে আছে, তার মানে এটা প্লাস আর করছি আমি, ঠিক আছে? তো আর আচ্ছা, এবারটা চলে আসি ইউ।
এবার দেখো এই যে ডিসপ্লেসমেন্টটা, এই ডিসপ্লেসমেন্ট বরাবর কোন ভেলোসিটি আছে, তো এক্স বরাবর একমাত্র ইউ এক্স আছে, আর সেটার ডিরেকশানও পজিটিভ দিকে, তার মানে ইউ এক্সটা কী হবে, এখানে যা আছে ইউ এক্স ইউ কস থিটা প্লাস ইউ কস থিটা, এখানে বসিয়ে দাও ইউ কস থিটা। আচ্ছা, তো এখানে স্মল টিটা কী হবে, এখানে স্মল টিটা হবে টাইম অফ ফ্লাইট, কারণ এ থেকে বি পর্যন্ত আসতে যে টাইমটা লাগছে সেটা টাইম অফ ফ্লাইট, মানে ইউ কস থিটা হচ্ছে এখানে, তারপরে হচ্ছে টাইম অফ ফ্লাইট মানে টি বসছে, প্লাস প্লাস কত বসছে দেখো, হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এবার তখন মন দিয়ে বুঝবে এখানে অ্যাক্সিলারেশন কী হবে, এই এক্স বরাবর অ্যাক্সিলারেশন কী হবে সেটা আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে। আমরা ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন কত হবে সেটা জানি, সেটা কত জি, আর তার ডিরেকশন নিচের দিকে, এটা আমরা জানি, বাট এক্স বরাবর যে অ্যাক্সিলারেশন সেটা আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে। তো এবার দেখো, যদি ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন জি হয় নিচের দিকে, এটা তো ওয়াই বরাবর হচ্ছে, নেগেটিভ ওয়াই বরাবর, তাহলে এটারই পজিটিভ এক্স বরাবর যে কম্পোনেন্ট সেটা কত হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে জি কস 90, জি কস 90, তার মানে এখানে জি কস 90-র ভ্যালু কত হবে, জি কস 90, এর ভ্যালু কত হবে 0, তাই না? এখানে তো আর কোনো অ্যাক্সিলারেশনই নেই, জি এর যাও কম্পোনেন্ট আছে সেটাও 0, আর বাকি অ্যাক্সিলারেশন নেই, তার মানে এক্স বরাবর কোনো অ্যাক্সিলারেশন থাকবেই না। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এ এক্স যেটা আছে না সেটা কী হবে, 0 হবে, এ এক্স, তার মানে এখানে এটা 0, তার মানে শুধুমাত্র কোনটা পড়ে থাকলো, এইটা পড়ে থাকলো, শুধুমাত্র এইটা পড়ে থাকলো, এই ইউ কস থিটা ইন্টু টিটা পড়ে থাকলো। ওকে, আচ্ছা, তো এখানে আমরা এখন টি এর ভ্যালু বসিয়ে দিই। তো টি এর ভ্যালু বসালে পরে কী হচ্ছে দেখো, এখানে হচ্ছে ইউ কস থিটা ইন্টু টি, টি কত, টি হচ্ছে 2 ইউ সাইন থিটা বাই জি। আচ্ছা, তো এখানে কাটাকুটি করছে, কাটাকুটি করলে পরে তোমাদের থাকে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, এটা থাকছে, আর থাকছে ইউ স্কোয়ার বাই জি, এটা থাকছে। তো এখন দেখো 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, তার মানে এখানে আসছে ইউ স্কোয়ার, এই যে ইউ স্কোয়ার, তারপরে আসছে সাইন 2 থিটা, তারপরে নিচে আসছে কত জি। তো এই আমাদের কি বেরোলো, আর বেরোলো অথবা রেঞ্জ বেরোলো, এই আমাদের রেঞ্জ বেরোলো। ওকে, মানে এই পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স সেটা বেরোচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো এই তিনটে ফর্মুলা খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, যেটা আমি বের করলাম, কারণ টাইম অফ ফ্লাইট জানা থাকলে পরে আমরা অটোমেটিক্যালি এখান থেকে টাইম অফ অ্যাসেন্ডিং আর টাইম অফ ডিসেন্ডিংও বের করতে পারবো। আমরা হায়েস্ট পয়েন্ট কতটা উঁচুতে আছে, হাইট, এই হাইটটা জানতে পারলাম কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 জি। আরেকটা হচ্ছে রেঞ্জ কত জানতে পারলাম, যে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে নিই আমি। ওকে, এখানে দেখো, যদি এই যে রেঞ্জটা আছে, আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলও না, একটা স্টার মতন করে তারপর আমি বোঝাচ্ছি এটা, কারণ এটা একটু ইম্পর্ট্যান্ট আছে। দেখো, আমি যদি বলি যে এখানে থিটা যেটা আছে, থিটার কমপ্লিমেন্ট কত হবে, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে থিটার, তো মনে করো থিটার যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 5, তার মানে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখন বলা হলো যে আমরা যদি কোনো একটা প্রজেক্টাইল, এই প্রজেক্টাইলের যে অ্যাঙ্গেল, কোনো একটা পার্টিকেলকে যদি ফাই অ্যাঙ্গেলে ছুঁড়ে মারি, যেখানে ফাইটা হচ্ছে থিটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে পরে রেঞ্জ কত হবে। হাইট সম্পর্কে কিচ্ছু বলেনি, আমাদের বের করতে বলেছে রেঞ্জ কত হবে। তো দেখা যাক রেঞ্জ কত হয়। আচ্ছা, তো আমরা কি করব, জাস্ট এইখানে আর ইকুয়াল টু এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাতে থিটার জায়গায় বসিয়ে দেবো ফাই। ওকে, আর কিচ্ছু করতে হবে না, যেহেতু এখানে প্রজেক্টাইল অ্যাঙ্গেল চেঞ্জ করে গেছে, চেঞ্জ করে কত হয়েছে, ফাই হয়েছে, আর ফাইটা হচ্ছে থিটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি মাইনাস থিটা।
তো আর এখানে কি হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটার জায়গায় কি বসাবো 5 বসাবো, তো 5 বসালাম বাই জি। ওকে, তো এখানে কত আসছে, এখানে আসছে ইউ স্কোয়ার সাইন 2 আর 5 জায়গায় কি লিখবো 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা লিখবো 5 জায়গায় ডিভাইডেড বাই জি। আচ্ছা, তো এটা কত আসছে ইউ স্কোয়ার সাইন 2 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, তাই তো, তার মানে এখানে করছো 180 ডিগ্রি মাইনাস 2 থিটা বাই জি। ওকে, তো এইখানে সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন সবসময় কী হয় পজিটিভ হয়। আচ্ছা, তার মানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা, কারণ পজিটিভ হয়, আর যেহেতু এটা 180 ডিগ্রি তার মানে 90 ডিগ্রি ইভেন মাল্টিপল, আর ইভেন মাল্টিপল হলে পরে সাইন থাকলে সাইনই হয়, কস থাকলে কসই হয়, আর সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইনের ঘর, তার মানে এটা পজিটিভ হবে, তার মানে এখানে কি হচ্ছে সাইন 2 থিটা বাই জি। তো এখানে কি আসছে রেঞ্জ, এখানেও আসছে রেঞ্জ, এটাকে R1 করে দিই, এখানে R1টা কত আসছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আর যখন আমরা বের করেছিলাম মানে প্রজেক্টাইল অ্যাঙ্গেল যখন থিটা ছিল তখনও যত রেঞ্জ বেরিয়েছিল, প্রজেক্টাইল অ্যাঙ্গেল যখন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো তখনও যা রেঞ্জ বেরোচ্ছে সেম, দুটোর ভ্যালু হচ্ছে সেম, তার মানে আমরা বলতে পারি R1 ইকুয়াল টু R1 ইকুয়াল টু আর, এটা আমরা বলতে পারি। ওকে, তো এখানে কি হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি বলি যে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটাকে আমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছুঁড়ে মারি, তখন যা রেঞ্জ হবে, যদি সেম পার্টিকেলকে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারি, তখন যেই রেঞ্জ হবে, দুটো রেঞ্জ কিন্তু সেম, দুটো রেঞ্জ কী আসবে সেম আসবে, কারণ থিটার যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, তাই তো। তো দুই ক্ষেত্রেই কিন্তু রেঞ্জ কিন্তু সেম আসবে, তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলে পরে রেঞ্জ সেম আসে। হ্যাঁ, হায়েস্ট পয়েন্ট আলাদা হবে, এই যে টাইম অফ ফ্লাইট আলাদা হবে, বাট রেঞ্জ সেম আসবে। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখে নিই, সেটা হচ্ছে এখানে আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে এই যে রেঞ্জ, এই রেঞ্জের ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, এই রেঞ্জের ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে সেটা আমরা দেখে নিই। ওকে, আচ্ছা, তো আমরা কী বের করবো এখান থেকে, আমরা বের করব আর ম্যাক্স, আমরা কি বের করবো আর ম্যাক্স। তো দেখা যাক আর ম্যাক্সটা কী করে বের করা যায়। দেখা যাক কী আছে, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই তো। তো এখানে এই ইকুয়েশনের মধ্যে আমরা ইউটাকে চেঞ্জ করব না, কারণ দেখো ইউর ভ্যালু তো যা খুশি হতে পারে, তো ইউটাকে আমরা চেঞ্জ করবো না, ইউ কনস্ট্যান্ট আমাদের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমাদের এমন অ্যাঙ্গেলে এটাকে ছুটতে হবে যাতে রেঞ্জ সর্বাধিক হয়, মানে ম্যাক্সিমাম হয়, তার মানে আমাদের অ্যাঙ্গেল নিয়ে কোনো একটা কাজ করতে হবে। তো সাইন 2 থিটা যেটা আছে সেটার আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, কারণ ইউ আর জি ফিক্সড, তুমি যেই বেগে ছুটছো ওটাকে সেটা ফিক্সড পুরোপুরি, আর গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশন সেটা তো কনস্ট্যান্ট। তো তোমাকে কি চেঞ্জ করতে হবে, তোমাকে চেঞ্জ করতে লাগবে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। আচ্ছা, তো সাইন 2 থিটা যেটা আছে, এই সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, সাইন 2 থিটার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমরা সবাই জানি কত, 1, কারণ সাইনের কসের ম্যাক্সিমাম ভ্যালু 1 হয় আর মিনিমাম ভ্যালু হয় -1। আচ্ছা, তারপরে সাইন 2 থিটা যদি 1 হয়, তারপর আমরা কি লিখতে পারি, সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তো এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, যেই অ্যাঙ্গেলে ছুঁড়ে মারলে পরে পার্টিকেলটা ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত যাবে, ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত যাবে, এটা আমরা বের করলাম এখান থেকে। ওকে, আচ্ছা, এইবার যদি এখানে আমাদের বের করতে বলে, এখানে যদি আমাদের বের করতে বলে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ভেলোসিটি কত হবে,
সেই ভেলোসিটিটা আমাদের যদি বের করতে বলো তাহলে আমরা কী করে বের করবো, তো দেখা যাক কী করে বের করা যায়। তো এখানে আমরা এখন বের করবো ভেলোসিটি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এখানে লিখে রাখলাম এটা। এগুলো আমাদের কাজে লাগতে পারে, তো এগুলো লিখে রাখছি এখানে। এইখানে এইচটা টিটা হচ্ছে কত, টিটা আমরা বের করলাম 2u সাইন থিটা বাই জি। আচ্ছা, এইচ আমরা কি বের করলাম, এইচ আমরা বের করলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আর রেঞ্জ কি বের করলাম, রেঞ্জ বের করলাম আমরা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা হচ্ছে আমাদের রেঞ্জ বেরোলো। তো তিনটে জিনিস আমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, আমরা কী বের করবো, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ভেলোসিটি কত হয়, পার্টিকেলটার ভেলোসিটি আমরা কী করে বের করতে পারি। তো দেখো, ভেলোসিটির মধ্যে আমাদের দুটো কম্পোনেন্ট চলে আসছে, একটা হচ্ছে ইউ এক্স আর একটা হচ্ছে ইউ ওয়াই। কারণ দেখো, যখন ভেলোসিটি বের করব তখন এক্স বরাবর যে কম্পোনেন্ট সেটাও থাকবে, আবার ওয়াই বরাবর যে কম্পোনেন্ট সেটাও কিন্তু থাকবে, ঠিক আছে। তো এই দুটো নিয়ে আমাদের এখন কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখা যাক ভেলোসিটি কী করে বের করা যায়। তো মনে করো যে এইখানে কোনো একটা পয়েন্টে এই পয়েন্ট, এখানে আমি এই পয়েন্টটা নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি এই পয়েন্টটা নিলাম। তো এই পয়েন্টে মনে করো যে ভেলোসিটি, সেটা দুটো কম্পোনেন্ট। তো প্রথমে আমি ট্যানজেনশিয়ালি একটা ভেলোসিটি ড্র করি, এটা হচ্ছে ভি। ওকে, তো আমরা ভি এর ম্যাগনিটিউড বের করব। তো ভি এর দুটো কম্পোনেন্ট বুঝতেই পারছো, একটা হচ্ছে ভি এক্স আর একটা হচ্ছে ভি ওয়াই, একটা হচ্ছে ভি এক্স আর একটা হচ্ছে ভি ওয়াই। এই হচ্ছে দুটো কম্পোনেন্ট, ঠিক আছে। আমি কিন্তু অ্যাঙ্গেলও কিন্তু এখানে জানি না, এখানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন যদি থিটা হয় তার মানে এই না যে এখানেও অ্যাঙ্গেল থিটাই হবে, এমন কোনো কথা নেই। তো আমাদের ভি এক্স বের করতে লাগবে আর ভি ওয়াই বের করতে লাগবে কখন, একটা নির্দিষ্ট সময় পরে। ওকে, তো সেই সময়টা আমরা ধরে নিলাম টি। তো এখানে লিখে দিচ্ছি, লেটস অ্যাজিউম after time t, let's assume after time t the velocity is v, আর এই v এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে vx আর একটা হচ্ছে vy। vx আর vy আমরা বের করব আফটার টাইম t, t টাইম পরে আমরা vx আর vy বের করব। আচ্ছা, তো ফার্স্টে চলে আসি আমরা ভিএক্সে। তো ভিএক্সটা কী করে বের করা যায়, দেখো এই এক্স বরাবর যে ভেলোসিটি, যেটা আমি বললাম আগে, যে এক্স বরাবর ভেলোসিটি কিন্তু চেঞ্জ করবে না, কনস্ট্যান্ট থাকবে। কেন? কারণ এক্স বরাবর কোনো অ্যাক্সিলারেশনই নেই, এক্স বরাবর অ্যাক্সিলারেশন হচ্ছে 0। তো অ্যাক্সিলারেশন যদি 0 হয় তার মানে কোনো একটা পার্টিকেল যেটা এক্স বরাবর চলছে তার তো এক্স বরাবর ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। তো ভিএক্স আমরা কি লিখতে পারি, ইউএক্স। ভিএক্স আমরা লিখতে পারি ইউএক্স, তার মানে এটা হচ্ছে কত, এটা হচ্ছে ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ কস থিটা। আর কি লিখতে পারি, ভি ওয়াই। এই ভি ওয়াইটা করার জন্য আমাদের লাগবে এই টি, কারণ টি টাইম পরে ওয়াই বরাবর যে ভেলোসিটি সেটা কিন্তু চেঞ্জ করবে। আর সেটা কী করে বের করবো, সিম্পল, আমাদের ইকুয়েশন আছে কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ভি ওয়াই ইকুয়াল টু ইউ কত, ইউ হচ্ছে এখানে ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা, তো ইউ প্লাস এটি, তার মানে প্লাস তো হবে না, এখানে হবে মাইনাস জিটি এইটা। তো ভিএক্স হচ্ছে এটা আর ভিওয়াই হচ্ছে এটা। এটাকে যদি আমি ভেক্টর হিসাবে লিখতে চাই তাহলে কী করে লিখবো, ভিএক্স ভেক্টর ইকুয়াল টু ইউএক্স ভেক্টর ইকুয়াল টু ইউ কস থিটা আই ক্যাপ আর ভিওয়াই ভেক্টর, এখানে ইউ সাইন থিটা মাইনাস জিটি লেখার পর এখানে হচ্ছে জে ক্যাপ, যেহেতু এটা ওয়াই বরাবর হচ্ছে, এটা হচ্ছে জে ক্যাপ।
তো এখানে টোটাল ভেলোসিটি যদি আমি বের করতে চাই, তো সেই টোটাল ভেলোসিটি কত হবে? এটা হবে vx ভেক্টর প্লাস vy ভেক্টর। ওকে, তো এখান থেকে যদি লিখি আমি এটাকে, তাহলে এটা হবে u cos থিটা i ক্যাপ প্লাস u sin থিটা মাইনাস gt জে ক্যাপ। তো এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর, ঠিক আছে। তো এই কয়েকটা ইম্পর্ট্যান্ট টপিক ছিল এই ভিডিওতে প্রজেক্টাইল মোশনের জন্য, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে দেখবো আমরা যে প্রজেক্টাইল মোশনের আরও কতগুলো জিনিস কী করে বের করতে হয়। থ্যাংক ইউ সো মাচ।